ধরাধরি নাই, কত বিক্রি করেছেন সেটা বলেন। কিছু বিক্রি করা হয়েছে আর কি, আপনি কি কত সেটা কত? 12 কেজিটা কত বিক্রি করেছেন? 1800 টাকা বেশি বিক্রি করা। এরপরে ওই যে একটা দেখলাম 2300 করে তিনটা বিক্রি করছেন, আপনাকে জরিমানা করা হইলো। জরিমানা করার কারণ কি? দাম বেশি না, বেশি বিক্রি করছেন, মনে থাকবে। হ্যাঁ, এখন ওই যে দাম ঠিক করেন। 2300 টাকা, 2100 টাকা, 1800 টাকা গ্যাস বিক্রি করতেছেন। এদিকে আসেন, সামনে আসেন। হ্যাঁ, আমি বলি সোজা কথা, আপনি সরকার যে রেট নির্ধারণ করছে ওই রেটের বেশি বিক্রি করতে পারবেন। আমার শোনার দরকার নেই, আপনি শোনান তাকে। ওটা বলে দেন পাইছো আজকে কতগুলা পাইছো? এই পিকআপে কতগুলো আসছে? এটা হ্যাঁ, এটা 60 পিস 60 পিস। তো 60 পিস কত বিক্রি কালি তাদের। হ্যাঁ, দুইটা 12 কেজি বিক্রি করছে 3600, এই যে একটা বিক্রি করছে 3600। তো ঠিক আছে, 3600 বিক্রি করলো। 3600 স্যার। এটা নকল বানাইছো, ওই যে বাউসারে লিখে রাখতেছো যাতে অভিযান আসলে বলতে পারো, আর খাতা লিখতেছো অরিজিনাল প্রাইস। এই যে 1800 লিখলা, 3600 লিখলা, এই যে 12 কেজি। আরো আছে স্যার, 3 তারিখের স্যার, 3টা 39। এটা কত কেজি? এই ছেলে এদিকে আসো। এটা কয় কেজির? এই যে 12 কেজি স্যার। জি না, এটা 6900। এটা স্যার 12 কেজি দুইটা নিছে আর কি। আপনার ওর কাছে 4300 আগে বিল পাওয়া যায় তো, ওই আচ্ছা, আগের লেখা আছে। বিক্রি করেছে স্যার এটা। এটা তো 2300 বিক্রি করছো। এই যে 12 কেজি তিনটা 6900 মানে 2300 করে বিক্রি করছো। এই যে একটা বিক্রি করলা কত? 1800। এটা 45 কেজি নাকি? না নাম স্যার। না, এই যে কেজি তো এটা সব 12 কেজি বিক্রি করছে, সবগুলা বেশি। এটা কেন করতেছো? দাম কত জানো না? আর গোডাউন কই? গোডাউন আছে আরো? কোথায়? আরে গুডাউন না, রেডি দুটো আপনার কার ডিলার? পেট্রোম্যাক্সের? পেট্রোল যাচ্ছে। হ্যাঁ, পেট্রোল রাখো, তুমি কাজ পরে করো। পেট্রোম্যাক্সের না? হ্যাঁ, দেখি কেনা কত পড়ছে তোমার পেট্রোম্যাক্স থেকে? ভাই কাছে আরো পাঠাবো। বাইকে? ভাই হ্যাঁ, বাইরে একটু ফোন দেই, ভাই আছে। যে আপনাকে জরিমানা করলাম 30,000 টাকা, জরিমানা পরিশোধ করেন। এই 40,000 এখন থেকে কত করে বিক্রি করবেন? জাহাঙ্গীর 40,000 প্রসিকিউশন 1253 12 কেজি, ঠিক আছে। আর আজকে যদি দাম ডিক্লেয়ার হয়, নতুন যে দামে আসে ওই দামে বিক্রি করবেন। আজকে মূল্য ঘোষণা করা হবে, ঠিক আছে। জরিমানা করছে, এখন থেকে লেখেন ওখান দিয়ে, ওটা বড় করে লিখে দেন। প্রাইস জানে ওরা। এই বড় করে লেখেন, 12 কেজি সিলিন্ডার 1250 লেখেন, ওটা লিখে দেন। খোলা আছে। 30,000 টাকা জরিমানা করলাম, আর এখন থেকে 12 কেজি যেটা দাম ওটা বিক্রি করবা। আজকে যদি রেট আসে, আজকে যে দাম আসে ওই দামে বিক্রি করবা। ছেলে, এই ছেলে, তোমার নাম কি? আমি বাইরে ফোন দিই। হ্যালো ভাই, করে কি পাইছে এগুলা, কি বিক্রি করছে? এই স্যার মাল আসছে। আপনার মাওজন আসুক না আসুক সেটা জানি না, আপনাকে জরিমানা করা হয়েছে। কেন জরিমানা করেছে বুঝছেন? কি কেন করছে জরিমানা? দাম বেশি না হইছে। এদিকে আসেন। আমরা কেন জরিমানা কেন করেছি? আমরা গ্যাস কম দিয়ে নিয়ে আইছি আর কি। কত 12 কেজি কত সিলিন্ডার কত বিক্রি করছেন? খাতায় পেলাম কত বিক্রি করছেন। মানে স্যার আমরা আর কি ধরেন ধরাধরি নাই, কত বিক্রি করেছেন সেটা বলেন। কিছু বিক্রি করা হয়েছে আর কি, আপনি কি কত সেটা কত? 12 কেজিটা কত বিক্রি করেছেন? 1800 টাকা বেশি বিক্রি করা। এরপরে ওই যে একটা দেখলাম 2300 করে তিনটা বিক্রি করছেন। না স্যার, ওর কাছে পাওনা টাকা পাওয়া যায় না, পাওনা টাকা এখানে কি ডিউ লেখা আছে? বকেয়া তো লেখা নাই। না স্যার, এই যে আপনি চেক করতে পারেন। আমরা হ্যাঁ, এখন থেকে কত বিক্রি করবেন? 1250 টাকা। 1250। আর আজকে যদি দাম নির্ধারণ হয়, যে দামে নির্ধারিত ওই দামে বিক্রি করবেন, জি স্যার। মনে থাকবে। জি স্যার। আপনাকে জরিমানা করা হইলো। জরিমানা করার কারণ কি? দাম বেশি না। বেশি বিক্রি করছেন, মনে থাকবে। হ্যাঁ, এখন ওই যে দাম ঠিক করেন, এটা বড় করে এখানে লিখে দেন। ভাই না হচ্ছে আসলে আপনি কে ভাইয়ের জন্য কেন ভাইয়ের জন্য কেন থাকতে হবে? আপনি ওই দোকানতে আসেন। আপনি দ্রুত জরিমানা পরিশোধ করেন। 2300 টাকা, 2100 টাকা, 1800 টাকা গ্যাস বিক্রি করতেছেন। এদিকে আসেন, সামনে আসেন। হ্যাঁ, যে আমি তো স্যার আজকে প্রোডাক্ট কিনছি, আমি অনেক দিন ধরে দোকান আজকে আর কালকে বুঝি না। আজকে কিনেন, কালকে বললেন, যেটা বলেন না। প্রতি মাসে দাম নির্ধারণ হয়, যে নির্ধারিত ওই দামে বিক্রি করতে হবে। আজকে তো স্যার দেখছেন দোকানের বাইরে টাকা দিচ্ছি, আমার দোকান বন্ধ। আপনি মাল নাই কোনটা? যে স্যার আমার দোকানের বাইরে আপনার দোকানে আমরা বিক্রয়যোগ্য মাল পেয়েছি। আজকে স্যার আসছে এই যে বাড়িতে মাল হ্যাঁ, তো নামছে। বিক্রি করতেছেন এই মাল কত? স্যার আমি কিনছি 1750 করে। আমরা তো কোম্পানি মাল দিচ্ছে। কই আমাকে ডকুমেন্ট দিয়েছেন? আমাকে- কোন কোম্পানির? কোন কোম্পানিতে? যেটা আসছে। কার থেকে কিনছেন? আমি যেটা আসছি স্যার এটা কার থেকে কিনেছেন? আমি এখান থেকে একজন একজন কে সেটা? পাশের দোকান আমার ম্যানেজার জানা স্যার। না না, এগুলা চলবে না, এগুলা চলবে না। আপনি আপনার বিজিএম আপনি আপনার কোম্পানির সাথে কথা বলেন। স্যার কোম্পানি মাল দিচ্ছে না স্যার। মাল না দিলে না বিক্রি করবেন না। না স্যার, কোম্পানি মাল দিচ্ছে, যতদিন মাল ছিল আপনি মাল না পালে বিক্রি করবেন না, কিন্তু বেশি দামে বিক্রি করা যাবে না। যতদিন মাল ছিল আমি কম দামে বিক্রি করছি।
এখন তো স্যার মাল পাচ্ছে হ্যাঁ, মাল নাই এই জন্য কি বেশি দামে বিক্রি করবেন? না স্যার, আমি তো কিনছি বেশি দিয়ে স্যার। না, কিনছেন কেন? আপনি কিনবেন কেন বেশি দামে? কিনতে পারবেন না স্যার, আমি আপনি। আমি বলি সোজা কথা, আপনি সরকার যে রেট নির্ধারণ করছে ওই রেটের বেশি বিক্রি করতে স্যার, একটু শুনবেন, পারবেন। স্যার। আমার শোনার দরকার নেই, আপনি শোনান তাকে, ওটা বলে দেন। ওমেরা ডিজিএম কথা বলবেন? হ্যাঁ, ওমেরা ডিজিএম ওর আমার ডিজিএম কে বলেন আমাকে জরিমানা করছে, আপনি বেশি দাম দিচ্ছেন, ওরে আমার অফিসে বার্তা বলেন। ওনার দরকার হলে ওনাকে বলেন অফিসে। কি করবেন কেন? আমাদের কাস্টমাররা না, বলে যে আমাদের কয়দিন পরে পাবলিক এসে আপনাদের দোলাই দিবে। স্যার, ওরা এটা ভালো হবে না, আমাদেরকে বাঁচায় এটা ভালো লাগবে না। স্যার, আমার জরিমানাটা স্যার আপনারা মানুষের উপর যে এটা তৈরি করছেন, মানুষের উপর যে ভোগান্তি তৈরি করছেন, এটা জান নিউজ টিউজ দেখতেছেন না? কিছু দেখছেন, কিছু দেখতেছেন, তো তাহলে কেন বিক্রি করেন? দেখেন স্যার, আমার জরিমানাটা দেওয়ার একটু ছোট দোকান না, ওটা পারবেন না, ওটা সুযোগ নাই। জান, আমার জরিমানাটা যদি একটু আপনার জরিমানা কথা বললে বেড়ে যাবে। স্যার একটু please, এখন পাবলিকের হাতে তুলে দেই, ভালো লাগবে? ছোট একটা এই যে বেশি দামে গ্যাস এখন এখানে যদি বলি আপনার জীবিত ফিরতে পারবেন না। এখন স্যার এগুলা করবেন না। কোম্পানিতে কি স্যার কিছু করবেন না? নিজে নিরাপদে থাকেন, মানুষকে স্বস্তি দেন। স্যার, ওরা যে সোজা কথা, কোম্পানিতে কিছু করবেন না স্যার, মাল দিচ্ছে না। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দেন। লেখেন, কোম্পানিটা ডকুমেন্ট দিতে পারেন না। ওই যে কলমে লেখা ডকুমেন্টস আপনার কোম্পানি দিচ্ছে, এটা তো আমি গ্রহণ করবো না। কোম্পানি এখানে এই যে দিছে, কোম্পানি দিছে তো আপনাকে, কোম্পানি এই যে দাম দিছে 1240 টাকা। এই ক্রাইসিস স্যার দুটো কারণ, মূল কারণ তো দুটোই। আমার মাল তো 10,000 মূল্য নিতে পারছে। আপনারা যারা পরিবেশক সমিতি আছেন, ডিলার আছেন, তারা সবাই মিলে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দেন। কোম্পানি মাল দিচ্ছে আমাকে 500। আবার স্যার আমার গাড়ি কি বসে থাকে প্লান্টে, ভাড়া 5,000 টাকা 20,000 টাকা আমার ভাড়া দিতে হয়। তো এই স্যার এগুলা আমি শুনবো না, এগুলো আপনাদের সমস্যা, আপনাদের কোম্পানির মাঝে সমস্যা, বিজনেস সমস্যা, ওটা আপনারা ডিল করেন, ওটা শেষ বড় করেন। লোকদের কিন্তু দরকার। আমার কথা হলে বক্তা সরকার নির্ধারণ করে দিচ্ছে, বক্তার জন্য প্রাইস কত, যে প্রাইস নির্ধারণ করছে ওই প্রাইসে আপনাকে বিক্রি করতে কিন্তু স্যার হবে। এখানে কি সরকারের ভূমিকা আর ভাই আর সরকারের ভূমিকা সরকারের কাজ করছে। এখন আপনাদের B2B সমস্যা, বিজনেসম্যান টু বিজনেস, আপনারা সমস্যা স্যার এখানে সমাধান করেন। কিন্তু প্রাইস তো স্যার বিচার করাটা তো ঠিক হইতে পারে। কি? প্রাইস এটা স্যার। হ্যাঁ, আর আমরা তো স্যার এখন গ্যাস পাচ্ছি না, কোম্পানি গ্যাস দিচ্ছে না, ওদের কাছে যদি সরকার অ্যানালাইসিস করে প্রাইস নির্ধারণ করছে, ঠিক আছে? আর যেটা করছেন আপনারা কোম্পানি উভয় পক্ষ যোগসাজশে করছেন সেটা। স্যার শেষ হবে না হ্যাঁ, স্যার। হ্যাঁ, কেন হবে না? মার্কেটে স্যার এলপিজি তো নাই, এলপিজি তো বাংলাদেশে ঢুকতে পারছে এলপিসি না থাকলে কি বেশি দামে কিনতে হবে? না, বেশি দামে তো না। কেন? ওরা গ্যাস দিচ্ছে এলপিসি না। নাই মানে কি দাম বেড়ে গেছে? না, দাম বাড়ে নাই। তো তাহলে কেন বিক্রি করছেন? ওরা তো মালামাল দিচ্ছে না, ওরা বললো যে আমাদের না, supply মাল নাই। না মানে নাই, আপনি পাবেন না, তাহলে স্যার আমাদের customer সেটা অন্য ব্যবস্থা। টিকবে স্যার। কাস্টমার কি আপনাকে বলছে? কাস্টমার তো অভিযোগ করতেছে বেশি দাম নিয়েছেন। ওদের কথা কাস্টমার অভিযোগ আপনি বেশি দাম নিয়েছেন। এখন ডিলার স্যার অনেক সময় কিন্তু কাস্টমার আমাদের মত সৃষ্টি করে গ্যাস কেন দিবেন করবে না? তো, বেশি দাম নিলে মত কেন সৃষ্টি গ্যাস করবে। দিবেন না? বেশি দাম নিলে এই বেশি ঘটনা দামের কথা ঘটবে। বলেন অনেকে, অনেক বলে আমাদের গ্যাস দিবেন না কেন? হ্যাঁ, তো গ্যাস থাকলে দিবেন, কিন্তু ওই রেটে গ্যাস থাকলে দিবেন কেন? আপনি গ্যাস থাকলে দিবেন এবং সরকার নির্ধারিত দামে দিবেন। আপনি কোম্পানি যদি বেশি দাম চায় আপনি নিবেন না। আমাদের কিন্তু এই হ্যাঁ, কোম্পানি বেশি দাম চাইলে আপনি নিবেন না। এই কোম্পানিগুলোতে বেশি দাম নিচ্ছে, স্যার আমরা লিখিত অভিযোগ দেন আমাদের কাছে, কোম্পানির বিরুদ্ধে সবগুলো মিলে অভিযোগ দেন। এরপরে আমাদের কাছে অভিযোগ দেন, ওই এনার্জি রেগুলেটরি কমিশন আছে না, ওনাদের কাছে অভিযোগ দেন। যত ডিলার আছে তাদের কাছে অভিযোগ জানান, কোম্পানি আপনাদের নির্ধারিত মূল্য মানছে না, আমাদের থেকে বেশি দাম নিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, ওভাবে করেন। এখন বেশি দাম নিয়েছেন, জরিমানা দেন। আর আজকের থেকে বেশি দামে বিক্রি করবেন না, হ্যাঁ, স্পষ্ট বলে দিলাম। এরপরে কেউ অভিযোগ করবো, আসি সিলগালা করে দেবে। এগুলা করেন না, আপনার কোম্পানিকে জানান যে ভাই আমরা এই দামে কিনতে পারতেছি না, ভোক্তা অধিদপ্তর অভিযান করতেছে, ঠিক আছে? এখন স্যার আমাদের লস না 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 না, আপনারা এই যে ফেসবুক দেখছেন না, নিউজ দেখতেছেন না? আমাদের news টা দেখতেছেন, দেখছি স্যার, হ্যাঁ। দেখেন 2 দিন পরে রাস্তায় নামবে, পাবলিক রাস্তায় নামবে, ওটা ভালো লাগবে? আমরা তো এই আশঙ্কার মধ্যে স্যার আসছি, হ্যাঁ, আমাদের তাহলে- মারবে তারা। বুঝতে হবে তো। কিন্তু স্যার আমাদের লসটা কি স্যার আসলে কেউ নিবে না। না, আপনারা কোম্পানির বিরুদ্ধে লেখেন, যারা আপনাদের পরিবেশক সমিতির অ্যাসোসিয়েশন আছে না, আছে তো, সবাই সম্মিলিতভাবে লেখেন। এটা হবে না, কারণ আমরা এটা করতে পারবেন না। এই দুই কারণে আমরা না, আমাদের অভিযান চলবে, আমরা dealer- আমাদের আইন অনুযায়ী আমাদের অভিযান করবো, আমরা স্যার এই দুই কারণে অভিযান করবো। মূল্য বেশি নিবেন, আমাদের অ্যাকশন হবে। আমরা যাতা করলে আছে রাতি না, আপনারা একদিকে যাতা মাল করলে নাই, আপনার সমস্যার এদিকে সমাধান করবেন। আমাদের গাড়ি গিয়ে 3-4 দিন পরে থাকে, কোম্পানির সাথে 5,000 বসে। টাকার জায়গায় 20,000 টাকা আবার আমার ভাড়া দেওয়া লাগে, আমার মাল লাগে 10,000, আপনাকে মাল দিচ্ছেন 1,000, তাহলে এটা বিক্রি করে আমি আমার আপনারা কিভাবে বিক্রি করেন? 1200 1250 টাকার মালটা কিভাবে 2300 টাকা বিক্রি করেন? এটা কি যৌক্তিক কোনোভাবে? 12,500 কোম্পানি রেট আর আমার সরকারি রেট। আমি আপনার খাতায় দেখেছি আপনি 2300 টাকা বিক্রি করছেন। 2300 টাকা, হ্যাঁ, 12 কেজি সিলিন্ডার 2300 বিক্রি করছেন। কোম্পানি তো এখন নিচ্ছে 1300 টাকা, 1213 টাকা তো তো সরকারি আচ্ছা, rate। 1300 টাকা নিল, সেটা আপনি 2300 বিক্রি করবেন? 1000 টাকা বেশি? মাল কই স্যার ওরা? না, মালের মালের 1300 সাথে দিয়ে বসে আছে কিন্তু মাল দিচ্ছে না স্যার। মালের সাথে কি সম্পর্ক? না, ওরা তো রেট আপনার মাল না থাকলে বিক্রি করবেন না, কিন্তু আপনি 1000 টাকা কেন বেশি নিবেন? স্যার আমার ব্যবসাটা কি দেখবেন না স্যার আপনারা? আমি যদি বিক্রি না করি স্যার, আমার যে 1 লাখ টাকা খরচ। আপনি এগুলো অযৌক্তিক কথা বলেন না, আমরা এই করবেন জানেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত 3 থেকে 4 দিন ধরে অভিযান চালাচ্ছে গ্যাস সিলিন্ডারে যেটা মূল্য বেশি নিচ্ছে।
তো সে প্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি, দুইটা ডিলারকে আমরা জরিমানা করলাম। তারা দেখা যাচ্ছে আপনার 1253 যেটা সরকার নির্ধারিত মূল্য, ওরা 2300 টাকা বিক্রি করছে, 1800 টাকা বিক্রি করছে। এই প্রমাণগুলো পেলাম, দুইটাকে আমরা শাস্তি দিয়েছি, জরিমানা করা হয়েছে। আরো কিছু ডিলারের তথ্য আমাদের কাছে আছে, আমরা অভিযান পরিচালনা করব। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে যে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে, আসলে সিন্ডিকেটটা আসলে কোথায় হচ্ছে এটা আপনি আপনি কি মনে করছেন? এখানে সিন্ডিকেট কিনা আমি জানি না, সিন্ডিকেট কিনা আমি এটা বলতে পারবো না। তবে যেটা বিষয় আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো যারা ডিলার এবং যারা ইম্পোর্টার, যারা আপনার গ্যাস সরবরাহ করে এবং ডিলার, এই দুই পক্ষের মাঝে দামের একটু তফাৎ আছে। যেটা ডিলারদের বক্তব্য হলো তারা যে ইনভয়েসে যে প্রাইসটা দিছে, বাস্তবে তারা এর থেকে বেশি প্রাইস নেয়, এটা আনরিটেন। তো এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে, এটা কি মূল্য বৃদ্ধির কারণ কিনা। আর বাজারে যেটা দেখেছি, একটু গ্যাসের সরবরাহ সংকট রয়েছে, গ্যাসের সরবরাহ কম। আর কিন্তু এই সরবরাহ কম, এই যুক্তিতে দাম বেশি নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। যেহেতু সরকার দাম নির্ধারণ করেছে, এর থেকে বেশি নিলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।